রোদ উঠেছে, সবুজ বন জুড়ে ফুল ফুটেছে, পাখিরা গান গাইছে, বনের প্রাণীরা সবাই যার যার কাজে ব্যস্ত। এমন সময় একটা টুনটুনি পাখি গাছে বাসা করে বসে আছে। তার ডানা ছোট, কিন্তু বুদ্ধি বড়। টুনটুনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মিষ্টি গলায় গান গায়, চিরদিন বাঁচবো আমি, বুদ্ধি দিয়ে সব সামলাবো আমি, ভয় নয় ফাঁদ নয়, মগজটাই আসল যা জানবো আমি। ওদিকে বনের এক কোণে বাস করে এক চতুর ও ধূর্ত শিয়াল, নাম তার ঘুতু শিয়াল। ঘুতু সব সময় খুঁজে বেড়ায় কার উপর চালাবে নতুন ফাঁদ। একদিন সে ভাবল, টুনটুনি তো খুব গাওয়া গেয়ে বেড়ায়, ওকে যদি ধরতে পারি দারুণ মাংসের স্বাদ মিলবে। ঘুতু এক বিশাল গাছের নিচে টোপ রাখলো একটা পাকা জাম। টুনটুনির প্রিয় ফল জাম। টুনটুনি যখন গাছের ডালে বসলো তখন সে নিচে তাকিয়ে দেখলো জাম পড়ে আছে। ঘুতু বলল, হে টুনটুনি, এটা আমি তোমার জন্য রেখে দিয়েছি, খেয়ে নাও। টুনটুনি একটু সন্দেহ করলো। সে বলল, তুমি হঠাৎ এত দয়ালু কেন? ঘুতু হেসে বলল, আমি বদলে গেছি, এখন আমি নিরামিষ খাই। তোমার গান শুনেই আমার মন বদলে গেছে। টুনটুনি ভাবল, বাহ, এমন যদি হয় তবে তো ভালোই, তবে একটু পরীক্ষা না করে নামা ঠিক হবে না। সে এক টুকরো পাতা ছিঁড়ে জামটার উপর ফেলে দিল। জামটা নড়ল না। টুনটুনি এবার নিচে নামলো, জামটা খেতে গেল। ঠিক সেই সময় ঘুতু ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হায়, টুনটুনি তখনই উড়ে গেল আর গাছে বসে হাসতে হাসতে বলল, বোকা শিয়াল, আমি জানতাম তুমি বদলাওনি, আমার বুদ্ধির কাছে তোর ধোঁকা চলবে না। ঘুতু খুব রেগে গেল। সে এবার শপথ নিল টুনটুনিকে ধরবেই। পরদিন সে গাছে একটা বড় ফাঁদ বাঁধল। টুনটুনি যখন গাছে নামবে তখন সে ধপ করে ধরে ফেলবে। কিন্তু টুনটুনি উপরে বসে সব লক্ষ্য করছিল। সে ভাবল, এইবার আমি শিয়ালের বুদ্ধি দেখাবো। সে গিয়ে কাঠবিড়ালিকে বলল, তুই কি জাম খেতে চাস? কাঠবিড়ালি মাথা নাড়ল। টুনটুনি বলল, তাহলে নিচের জামটা খেয়ে আয়। কাঠবিড়ালি নামতেই শিয়াল ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে বুঝতে পারল ভুল প্রাণী ধরা পড়েছে। কাঠবিড়ালি লাফিয়ে পালিয়ে গেল। ঘুতু এবার টুনটুনির উপর রেগে বলল, তুই তো খুব চালাক রে। টুনটুনি বলল, চালাক নয়, বুদ্ধিমান, এটা শিখে নে। ঘুতু এবার একটা ফাঁদ বানালো গাছে রঙিন কাপড় ঝুলিয়ে। টুনটুনি একটু আকৃষ্ট হলো। কাপড় উড়ছে, বাতাসে চকচক করছে। টুনটুনি ভাবলো, এটা হয়তো ফাঁদ নয়, তবে যাচাই না করলে চলবে না। সে গিয়ে কাঠঠোকরাকে বলল, তুই একটু কাপড়টা ঠোকরে দেখ তো। কাঠঠোকরা বলল, তুই ভয় পাচ্ছিস? টুনটুনি বলল, না, আমি শুধু বুদ্ধি ব্যবহার করছি। কাঠঠোকরা কাপড়টা ঠোকর মারতেই দেখা গেল কাপড়ের নিচে ঘুতু লুকিয়ে আছে। ঘুতুর মাথায় ঠোকর খেয়েই সে উই করে পালালো। সারা বন হেসে উঠল। সবাই বলল, টুনটুনি ছোট হলেও কত বুদ্ধিমান। সেদিন থেকে বনের সবাই টুনটুনিকে মানে বুদ্ধির রানী। ঘুতু আর কোনোদিন টুনটুনির পেছনে ঘোরেনি। টুনটুনির গান হয়ে গেল বনের জাতীয় সঙ্গীত। ছোট হতে পারি আমি, তবু মাথা কাজে লাগাই, ভয় পাই না ফাঁদে পড়ে, বুদ্ধি দিয়ে জাল ছিঁড়ে ভাই। এই গল্প থেকে আমরা শিখি, দেখতে ছোট হলেও কেউ যদি বুদ্ধিমান হয় তবে সব ফাঁদ, ভয়, বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারে। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা।